ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। 9ই আগস্ট শনিবার দিন, পবিত্র রাখি পূর্ণিমার দিন বা বলরাম পূর্ণিমার দিন। বছরে 12টি পূর্ণিমার মধ্যে একটি শ্রেষ্ঠ অন্যতম পূর্ণিমা হচ্ছে রাখি পূর্ণিমা। এই পবিত্রতম শুভ দিনে ভুলেও খাবেন না এই 3টি খাবার। রাখি পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ এবং শুভ একটি দিন বলা হয়েছে। রাখি পূর্ণিমার দিনে বোন তার ভাইয়ের হাতে রাখি পরিয়ে দেয়। এর ফলে ভাই বোনের সম্পর্ক আরও দৃঢ় হয়। এই রাখি পূর্ণিমাকে আবার সৌভাগ্য পূর্ণিমাও বলা হয়েছে, কেননা এই পূর্ণিমা তিথিতে যদি কোনো ব্যক্তিরা ভক্তি সহকারে দেবী লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা অর্চনা করতে পারে, তাদের সংসারে সারা জীবনের জন্য দারিদ্রতা দূরীভূত হয়। কেন এই পূর্ণিমা সর্বগুরুত্বপূর্ণ বলা হয়েছে? কেননা এই দিনে ভগবান শ্রীকৃষ্ণের অবতার বলরাম প্রভু তিনি আবির্ভূত হয়েছিলেন। এই কারণে সমস্ত পূর্ণিমার মধ্যে শ্রেষ্ঠ একটি পূর্ণিমা হচ্ছে এই বলরাম পূর্ণিমা তিথি বা রাখি পূর্ণিমার তিথি। এই পবিত্র দিনে অবশ্যই আপনারা খাবেন এই একটি খাবার। এই ভিডিও থেকে আপনারা জানবেন এই শুভ দিনে যে কার্যগুলো আপনাদের ভুলেও করা উচিত নয় আর কোন কাজগুলো অবশ্যই করা উচিত। আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। যদি আপনি সনাতনী হন তবে অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণই শ্রবণ করবেন, একদমই এড়িয়ে যাবেন না। সকলের জানা প্রয়োজন। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি দেখতেছেন তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিত জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ ও ভক্তিনিষ্ঠার সহিত শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় শ্রী বলরাম প্রভুর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। আশা করি আপনি একটুকু হলেও উপকৃত এবং সমৃদ্ধ হবেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। তো 30 দিনে হয় 1 মাস, আর মাসের মধ্যে শ্রেষ্ঠ দিনের একটি দিন হচ্ছে পূর্ণিমার দিন। পূর্ণিমা তিথির রয়েছে অনেক মাহাত্ম্য। মুনি ঋষিরা মাহাত্ম্য ব্যক্তিগণরা পূর্ণিমা তিথিকে কাজে লাগাতেন। সনাতন ধর্মের শাস্ত্রের মধ্যে তন্ত্রশাস্ত্রও একটি গুরুত্বপূর্ণ শাস্ত্র। এর মাধ্যমেও অনেক প্রকার কার্য সিদ্ধি করা যায়। অনেক তন্ত্রশক্তির প্রয়োগ করা হয় এই পূর্ণিমা তিথির মাধ্যমে। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপনার সংসারের যদি দারিদ্রতা দূর করতে চান, সংসারে যদি আপনার অভাবনাটন লেগেই থাকে, সেই জন্য বলবো আপনাদেরকে প্রতি পূর্ণিমায় অবশ্যই চেষ্টা করবেন স্বল্প সময়ের জন্য হলেও মা লক্ষ্মী এবং ভগবান নারায়ণের পূজা দেওয়ার চেষ্টা করবেন। আপনি যদি কিছু করতে নাও পারেন তবুও বলা হয়েছে একটা পুষ্প অন্তত ভগবানের শ্রীচরণে, মা লক্ষ্মীর চরণে নিবেদন করুন। ভক্তি ভরে একটি প্রদীপ অর্পণ করুন তাদেরকে। ভক্তি ভরে অবশ্যই আপনি প্রণাম করবেন। যে ব্যক্তির প্রতি দেবী মা লক্ষ্মী প্রসন্ন হয় সেই ব্যক্তির জীবন এবং সংসার থেকে দারিদ্রতা চিরকালের জন্য মোচন হয় এবং ভগবানের কৃপা লাভ হয়। জীবনে এই জন্য পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণের পূজা করা বা আরাধ্য দেবকে স্মরণ করা এগুলো খুবই ভালো। তবে ভগবানের সহিত দেবী লক্ষ্মীর পূজা করার বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আর তা হচ্ছে রাখি পূর্ণিমা। একেতে বোনেরা ভাইয়ের রাখি পরানোর সময় হচ্ছে এটি। এরপর হচ্ছে এটিকে সৌভাগ্য পূর্ণিমাও বলা হয় এবং বৈষ্ণবদের কাছে সব থেকে প্রিয় একটি দিন হচ্ছে এই রাখি পূর্ণিমার দিন বা বলরাম পূর্ণিমার দিন। এই দিনে ভগবান বলরাম
একজন হচ্ছে সেবক আর একজন হচ্ছে সেব্য ভগবান। সেবক হচ্ছে ভগবান শ্রীবিষ্ণু। আমরা সকলেই দেখি যে শ্রীবিষ্ণু একটি সর্পের উপর শয়নে আছেন সমুদ্রের উপরে, আর সেখানে মা লক্ষ্মী তার পদসেবা করছেন। সেই সর্পের উপরে তিনি শুয়ে রয়েছেন, আর সেটি হচ্ছে শেষনাগ। আর এই শেষনাগই হচ্ছে ভগবান বলরাম। সবসময় যিনি, অর্থাৎ সহস্র মুখে বিষ্ণুর নাম করেন যিনি, ভগবানের নাম কীর্তন করেন যিনি, ঠাকুরের যত পূজার সামগ্রী বা যত প্রকাশ এই জগতে, সেটি বলরাম প্রকাশ। বলা হয়েছে একজন অবতারে হচ্ছেন সেবা করব, আর একজন হচ্ছেন ভগবান, আর একজন ভক্ত হচ্ছে ভগবানের সাথে একটা সম্বন্ধ স্থাপন করতে হয় ভক্তকে। ভগবান হচ্ছেন প্রভু, আমি আপনি হচ্ছে তার সেবক। এটাই হচ্ছে দাস্যরূপে সেবা করা। হনুমান যেমন শ্রী রামচন্দ্রের সেবা করেছিলেন। ভগবান হচ্ছেন প্রভু, আর আমি তার ভৃত্য। তিনি যা আদেশ করবেন আমি তা সেবক রূপে পালন করব। এটা হচ্ছে দাস্যরূপে ভগবানের সেবা করা। আর একটা সেবা, আর তা হচ্ছে শান্ত রূপে। আর সেবা হচ্ছে 5 প্রকার। বৃন্দাবনের যত গাছপালা তরুলতা এরা স্থির থেকে ব্রজধামে সেবা করেছেন, এটা এক ধরনের সেবা। এবং যে সমস্ত ব্যক্তিরা বৃন্দাবনের মাটি, অর্থাৎ বৃন্দাবনের যত গাছপালা তরুলতা এরা স্থির থেকে ব্রজধামের সেবা করেছেন, ছায়া প্রদান করেছেন ব্রজবাসীদেরকে, এটা এক ধরনের সেবা। যারা বৃন্দাবনে গাছপালা হয়ে রয়েছেন তারা কিন্তু মহাসাধক। আর এক ধরনের সেবা হচ্ছে ভগবানকে বন্ধুত্ব জ্ঞানে সেবা করা। এই সেবাকে বলে সখ্য সেবা। যেমন ভগবানের অনেক বন্ধু ছিল, শ্রীদাম, সুদাম, বসুলতা ইত্যাদি। আবার দ্বারকায় ছিলেন কৃষ্ণের সখা, যার নাম ছিল উদ্ভব। এইভাবে যারা বন্ধুর মতো ভগবানের সেবা করে, মনে রাখবেন এমনটা যদি হয় তবে তা অত্যন্তই শুভ। আবার ভগবানকে সন্তান জ্ঞানে অনেকে আছেন তাকে সেইভাবেই ভালোবাসে। যেমন মা যশোদা, ভগবান হওয়া সত্ত্বেও কারোর সামর্থ্য আছে যে তাকে আদেশ দিতে পারে, কিন্তু মা যশোদা ভগবানকে আদেশ দিয়েছেন কত। যেমন নন্দ মহারাজ, বসুদেব, মা যশোদা এরা আদেশের মাধ্যমে সেবা করতেন ভগবানের। বাৎসল্য প্রেম ছিল এদের সাথে ভগবানের, আর এটি হচ্ছে বাৎসল্য সেবা। আর এক ধরনের সেবা হচ্ছে এটি, আর তা হচ্ছে ঠাকুরকে পতিরূপে সেবা করা। অনেকেই আছেন যারা ভগবানকে পতিরূপে জ্ঞান করেন। তো আপনি যে কোনো ভাবেই হোক না কেন ভগবানের সাথে সম্বন্ধ করে তাই ভগবানের সেবা করুন। ছোট ভাইকে অর্থাৎ কৃষ্ণকে শাসন করতেন। আর এক ধরনের সেবা করা, সেটি হচ্ছে ঠাকুরকে স্বামী জ্ঞানে সেবা করা। এই বলরামই অনঙ্গ মঞ্জুরি রূপে ভগবান শ্রীকৃষ্ণের সেবা করে আসছেন। যেমন ত্রেতা যুগে ভগবান শ্রী রামচন্দ্রের আদেশ পালন করছে, তার সেবা করছেন প্রভু লক্ষণ। এইভাবে করে বলরাম পঞ্চরসে ভগবানের সেবা করে। আমরা যারা ভগবানের পূজা অর্চনা করি সকলেরই উচিত ভগবানের সাথে একটা সম্বন্ধ তৈরি করে নেওয়া। সম্বন্ধ পাতিয়ে যে ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মোরে অকারণ। তাই ভগবানের সাথে একটা সম্পর্ক স্থাপন করে পূজা আরাধনা করলে ভগবান আরও বেশি প্রসন্ন হয় এবং সহজেই সেই ভক্তকে কৃপা করেন। অনেকেই ভগবানকে পতি জ্ঞানে সেবা করেন। এই যে বলরাম পূর্ণিমা খুবই গুরুত্বপূর্ণ, মহিমাপূর্ণ একটি দিন। এটি সাধারণভাবে জ্ঞান করা একদমই উচিত নয়। বিশেষ করে বলা হয়েছে এই দিনে পবিত্র নদীতে স্নান করা উচিত। যে কোনো শুভ দিনে আপনাদের বাড়ির পাশে, বাড়ির আশেপাশে যদি নদী থাকে, বা যদি আপনার বাড়ি বৃন্দাবনের পাশে হয়, সেক্ষেত্রে যমুনায় স্নান করুন। আবার গঙ্গায় স্নান করতে পারেন আপনি। যে কোনো নদীর আশেপাশে যদি আপনার বাড়ি হয়, অবশ্যই চেষ্টা করবেন পবিত্র নদীতে স্নান করতে। আর তাও যদি সম্ভব না হয়, তাহলে আপনি যেখানেই স্নান করবেন সেখানে স্নানের সময় 3 বার মা গঙ্গার নাম স্মরণ করুন। গঙ্গা গঙ্গা গঙ্গা, এই 3 বার মা গঙ্গার নাম উচ্চারণ করুন আর এভাবেই স্নান করুন। তাহলে গঙ্গা স্নানের সমফল আপনি প্রাপ্ত করতে পারবেন, এমনটা শাস্ত্রে বলা হয়েছে।
এই দিনে অবশ্যই চেষ্টা করবেন উপবাস করবেন। শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রতের উপবাস যেমন রাত্রি 12টা পর্যন্ত উপবাস করা হয়, যেমনটা গুরুত্ব দেওয়া হয়েছে, ঠিক তেমনি গুরুত্ব দেওয়া উচিত ভগবান শ্রী বলরামের এই বলরাম পূর্ণিমাকে এই দিনে রাত্রি 12টা পর্যন্ত উপবাস করতে হবে না। এই বলরাম পূর্ণিমার উপবাস হচ্ছে দুপুর 12টা পর্যন্ত আপনি করতে পারেন। আগের দিনে রাত্রি 12টার আগে নিরামিষ খাবার খেয়ে অর্থাৎ সংযম পালন করবেন। দাঁত ব্রাশ করে নেবেন রাত্রি 12টার আগেই খাবার খেয়ে। আর আপনি এই পূর্ণিমার দিনে দুপুর 12টার আগ পর্যন্ত কোনো পঞ্চরবি শস্যের খাবার ভুলেও গ্রহণ করবেন না। এইভাবে আপনারা এই দিনে ব্রত করবেন। উপবাস থেকে দুপুর 12টার সময় পূজা করবেন আপনি। এরপরে আপনি ভগবানের প্রসাদ, হ্যাঁ প্রসাদ, এই একটি খাবার খেয়ে ব্রত ভঙ্গ করবেন। এই দিনে ভগবানকে নিবেদন করবেন বিভিন্ন ফলের ভোগ এবং সবজি রন্ধন করে ঠাকুরকে নিবেদন করে সেই সবজি এবং ফল প্রসাদ হিসেবে খেয়ে তারপর আপনি ব্রত ভঙ্গ করবেন। প্রসাদের মাধ্যমে আজকের দিনে নিঃসন্দেহে শ্রী বলরামের কৃপা লাভ করতে পারবেন ব্যক্তি। যার জীবনে বলরাম প্রভুর কৃপা হয় তার জীবনে কোনো শত্রু থাকে না, শত্রু ভয় তার নাশ হয়। ভগবানকে ভক্তির সহিত পূজা করতে হয়। আপনি ভক্তিতে যা নিবেদন করবেন তিনি তাই গ্রহণ করবেন। এরপর হচ্ছে এই দিনে দান করুন। দানের অনেক মহিমা শাস্ত্রে। এই যে রাখি পূর্ণিমা, ভগবান শ্রীকৃষ্ণ একবার শিশুপালকে বধ করতে গিয়ে কনিষ্ঠা আঙুলে তিনি সুদর্শন চক্রকে আহ্বান করেছেন। তখন কৃষ্ণের আঙুল কেটে গিয়েছে। দ্রৌপদী তখন তার আসল ছিঁড়ে একটুকু বস্ত্র দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের কনিষ্ঠা আঙুলে বেঁধে দিয়েছিল। এই যে দান করেছিল দ্রৌপদী, প্রতিদান স্বরূপ যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণ এত বস্ত্র দিয়েছিল যে যা দুঃশাসন টেনে শেষ করতে পারেনি। এই জন্য আপনার যেমন সামর্থ্য আপনি তেমনই দান করুন। বিশেষ করে ঠাকুরের মন্দিরে ভক্তদের সেবা দিন, সাধুদেরকে দান করুন, গরিবদেরকে সাহায্য করুন। এই দানের ফল কখনো বৃথা যায় না। অনেকেই ভাবছেন, আরে আমার তো তেমন কোনো সামর্থ্য নেই, আমি কিভাবে দান করব। যেমন দান করুন 1 গ্লাস জল, দেবার কিছু নেই আপনার, তবে মন্দিরে শারীরিক পরিশ্রম দিয়ে সেবা করুন, অসুস্থদের সেবা দান করুন। অর্থ দিয়ে সাহায্য করতে পারেন আপনি, যদি আপনার অর্থ থাকে। যদি আপনি ধনী হয়ে থাকেন অবশ্যই আপনি অর্থ দিয়ে সাহায্য করার চেষ্টা করবেন। আপনার যেমন সামর্থ্য আছে আপনি তেমনই সাহায্য করুন, দান করুন। এর মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় জীবনে। বিশেষ করে শুভ দিনে দান করার অনেক গুরুত্ব রয়েছে, অনেক মহিমা রয়েছে। আমরা জানি বলরাম রোহিণীর সন্তান, কিন্তু না, তিনি আবির্ভাব হয়েছেন দেবকীর গর্ভে। তিনি বসুদেব এবং দেবকীর সপ্তম গর্ভের সন্তান। কংসের হাতে তার সন্তানকে তুলে দিয়ে দেবে বসুদেব, আর কংস হত্যা করবে। তাই যোগমায়া দেখলেন তো লীলা করার ছলে তিনি দেবকীর গর্ভ থেকে রোহিণীর গর্ভে পাঠিয়ে দিলেন বলরামকে। তাই আমরা জানি তিনি রোহিণীর সন্তান। বলরাম প্রভু আবির্ভূত হয়েছিলেন বৃন্দাবনে। এইভাবেই ভগবান বলরাম আবির্ভূত হয়ে অনেক লীলা করেছেন তিনি। এই দিনে অবশ্যই মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করুন এবং তাকে প্রণাম করুন। অনেকেই আছেন মন্দিরে গিয়ে ঠাকুরকে দর্শন করেও প্রণাম করেন না। ভুলেও কিন্তু এমন কার্য আপনারা করবেন না। ঠাকুরকে ভক্তি ভরে প্রণাম করতে হয়, এতেও বিশেষ কৃপা প্রাপ্তি হয়। ঠাকুরকে দর্শন করে সাথে সাথে সাষ্টাঙ্গে প্রণাম করা উচিত। আবার বৈষ্ণব দেখিয়া যে বা না নয় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকেরও কুণ্ডে। বৈষ্ণব দেখে বা ভগবানের মূর্তি দেখে বা মন্দিরে গিয়ে যে ব্যক্তি মাথা না নয়, প্রণাম না করে, তার মুন্ড নরকের কুণ্ডে গিয়ে ভয়ানক শাস্তি গ্রহণ করে, এমনটা বলা হয়েছে শাস্ত্রে। তো এইবার আসুন এই 2025 সালে রাখি পূর্ণিমা তিথির পূর্ণাঙ্গ সময়সূচি আমরা বিস্তারিতভাবে জেনে নিই। রাখি পূর্ণিমা 2025, ইংরাজি 9ই আগস্ট 2025, বাংলার 23শে শ্রাবণ
1432 শনিবার দিন। পূর্ণিমা তিথি শুরু শুক্রবার দুপুর 1:55 থেকে আর পূর্ণিমা তিথি সমাপ্ত শনিবার দিন দুপুর 1:39 পর্যন্ত থাকবে এই রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমার তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে পূর্ণিমা ব্রত পালন করতে হবে শনিবার দিন। ভাই ও বোনের মধ্যে ভালোবাসার বন্ধন উদযাপিত হয় রাখি বন্ধনের মাধ্যমে। ভাইদের হাতে এই দিন বোনেরা রাখি বা রক্ষা সূত্র বেঁধে দেন। সনাতন ধর্মে এই দিনটির বিশেষ মাহাত্ম্য রয়েছে। ভাইয়ের হাতে রাখি বেঁধে তার নীরব ও সুস্থ জীবনের জন্য প্রার্থনা করেন বোনেরা। একই সঙ্গে ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। ভাই বোনের সম্পর্ককে আরও মজবুত করে তোলে এই রাখি বন্ধনের সামাজিক মাহাত্ম্য যথেষ্ট রয়েছে। রাখির দিনে ভদ্রার অশুভ ছায়া পড়বে কিনা তাই একটা বড় প্রশ্ন হয়ে ওঠে প্রতি বছর। কারণ প্রায় প্রতি বছরেই রাখির উপর থাকে ভদ্রার অশুভ ছায়া। ভদ্রা চলাকালীন রাখি পরানো উচিত নয়। তাই ভদ্রা এড়িয়ে কোন সময় ভাইয়ের হাতে রাখি পরানো যাবে তা খুঁজতে থাকেন বোনেরা। তবে এই বছর অর্থাৎ 2025-এ রাখি বন্ধন ভদ্রার ছায়া থেকে মুক্ত থাকছে। রাখি পূর্ণিমায় ভদ্রা পড়েছে 8ই আগস্ট বেলা 2:12 থেকে রাত 1:52 পর্যন্ত। যেহেতু রাখি বন্ধন 9ই আগস্ট পালিত হবে তাই এই বছর রাখিতে ভদ্রার কোনো অশুভ ছায়া থাকছে না। রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন। ভাইয়ের হাতে রাখি পরিয়ে তবেই তারা কিছু মুখে তোলেন। শুভ সময় দেখেই রাখি পরানো উচিত। এই বছর ভাইয়ের হাতে রাখি বাঁধার শুভ সময় পড়েছে 9ই আগস্ট সকাল 5:35 থেকে দুপুর 1:24 মধ্যে। এর মধ্যে 9ই আগস্ট বেলা দুপুর 12টা থেকে দুপুর 12:53 পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত। এই সময়ের মধ্যে রাখি পরানোর বিশেষ শুভ সময় হচ্ছে এটি। হাত থেকে রাখি কখন খোলা যাবে? শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত 24 ঘন্টা পরে থাকতে হয়। তার আগে রাখি খুললে এর শুভ প্রভাব পুরোপুরি পাওয়া যায় না। জন্মাষ্টমী পর্যন্ত হাতে রাখি রাখতে পারেন তাহলে অনেক ভালো। অবশ্যই ততক্ষণ পর্যন্ত হাতে রাখি পরে থাকেন ভাইয়েরা যতক্ষণ পর্যন্ত রাখি আপনা আপনি হাত থেকে খুলে না যায়। রাখি পূর্ণিমার দিন প্রত্যেক বাড়িতে দাদা বা ভাইয়ের হাতে বোন বা দিদিরা রাখির পবিত্র সুতো পরিয়ে দেয় এবং দাদা বা ভাই তার বোনের সুরক্ষার অঙ্গীকার করেন সারা জীবনের জন্য। তারপরে চলে মিষ্টি মুখ খাওয়া দাওয়া। তবে রক্তের সম্পর্কের ভাই বা বোন না হলেও অনাত্মীয়দের মধ্যেও রাখি বন্ধন পালিত হয়। কোথাও কোথাও জনপ্রতিনিধিরা এলাকার সকল মানুষদের মধ্যে পারস্পরিক সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে রাখি পরিয়ে দেন। অন্য একটি গল্পে রয়েছে দৈত্যরাজা বলি ছিলেন বিষ্ণু ভক্ত। বিষ্ণু বৈকুণ্ঠ ছেড়ে বালির রাজ্য রক্ষা করতে চলে এসেছিলেন। বিষ্ণুর স্ত্রী লক্ষ্মী স্বামীকে ফিরে পাওয়ার জন্য এক সাধারণ মেয়ের ছদ্মবেশে বলিরাজের কাছে আসেন। লক্ষ্মী বলিকে বলেন তার স্বামী নিরুদ্দেশ, যতদিন স্বামী ফিরে না আসেন ততদিন যেন বলি তাকে আশ্রয় দেন। বলিরাজা ছদ্মবেশী লক্ষ্মীকে আশ্রয় দিতে রাজি হন। শ্রাবণ পূর্ণিমা উৎসবে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা এর কারণ জিজ্ঞাসা করলে লক্ষ্মী আত্মপরিচয় দিয়ে সব কথা খুলে বললেন। এতে বলিরাজা মুগ্ধ হয়ে বিষ্ণুকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। বলিরাজা বিষ্ণু ও লক্ষ্মীর জন্য সর্বস্ব ত্যাগ করেন। সেই থেকে শ্রাবণ পূর্ণিমা তিথিটি বোনেরা রাখি বন্ধন হিসাবেই পালন করেন। এবার আসুন আপনারা জেনে নিন এই রাখি পূর্ণিমা বা বলরাম পূর্ণিমা বা সৌভাগ্য পূর্ণিমা তা অত্যন্তই শুভ তিথি। এই শুভ দিনে আপনারা ভুলেও কি কি খাবার খাবেন না অবশ্যই আপনারা শ্রবণ করুন মনোযোগের সহিত। আপনারা ভুলেও খাবেন না আমিষ জাতীয় কোনো প্রকার খাবার, এতে গ্রহদোষ পর্যন্ত জীবনে লাগে। এই পূর্ণিমা তিথির রয়েছে বিশেষ গুরুত্ব। এই পূর্ণিমার দিন ভুল করেও আপনারা মুখে তুলবেন না মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল, পুঁই শাক ইত্যাদি আমিষ জাতীয় খাবার আপনারা পুরোপুরিভাবেই বর্জন করবেন এই পূর্ণিমার দিনে।
এই দিনে সাত্ত্বিক বা নিরামিষ আহারই গ্রহণ করবেন। এই দিনটি হচ্ছে সাধনা করার জন্য একটা বিশেষ দিন এবং অত্যন্ত শুভ একটি দিন। তো দ্বিতীয়ত যে খাবারটি আপনারা গ্রহণ করবেন না এই পূর্ণিমার দিনে, আর তা হলো পোড়া জাতীয় খাবার। আমরা অনেকেই আছি, আমরা নানান রকমের সবজি পুড়িয়ে খেতে পছন্দ করি, অনেকেই রুটি খেতে পছন্দ করেন, অনেক সময় মশলাও পুড়িয়ে সবজিতে দেওয়া হয়। কিন্তু পূর্ণিমা তিথিতে পোড়া জাতীয় জিনিস যদি আপনি গ্রহণ করেন অর্থাৎ খেয়ে থাকেন, তবে জীবনে দুর্ভোগ, দুঃখ, দুর্দশা নেমে আসবে। পূর্ণিমা তিথিতে কোনো খাদ্য জাতীয় জিনিস পোড়া খেতে নেই, আর পোড়া জাতীয় খাবার খেতেই নেই ভুল করেও। এর ফলে শরীরে নানা রোগ জ্বালা যন্ত্রণা হবে। তাই পূর্ণিমা তিথিতে রুটি খাওয়াও বর্জন করবেন আপনারা, কারণ রুটিও একটি পোড়া জাতীয় খাবারের মধ্যেই পড়ে। পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন আপনারা সাত্ত্বিক আহার গ্রহণ করতে এবং তেল মশলাযুক্ত খাবার কম খেয়ে যে কোনো নিরামিষ খাবার আপনারা গ্রহণ করবেন এই দিনে। অবশ্যই আপনারা খাবেন ভগবানের প্রসাদ, এটি কিন্তু আপনারা গ্রহণ করবেনই। তো এইবার আসি আপনাদেরকে বলে দেব তিনটি সবজির কথা, যা আপনারা চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথিতে ভুলেও যেন মুখে না তুলতে, অর্থাৎ বর্জন করতে চেষ্টা করবেন এই পূর্ণিমা তিথিতে। আপনারা ভুল করেও এই সবজিগুলো বাড়িতে আনবেন না বা রন্ধনও করবেন না এই দিনে। আর প্রথম যে সবজিটির কথা আপনাদেরকে বলবো আর তা হচ্ছে বেগুন। বেগুন খেতে নেই। আমরা অনেকেই কিন্তু বেগুন পছন্দ করি, পুড়িয়ে খেতে পছন্দ করি বা বিভিন্ন প্রকার বেগুনের পদ তৈরি করে খেতে পছন্দ করি, কিন্তু শুভ দিনে অর্থাৎ পূর্ণিমা তিথিতে ভুল করেও কিন্তু বেগুনের তৈরি কোনো খাবার আপনারা খাবেন না। আর এটি হচ্ছে শ্রাবণ মাস, আর এই শ্রাবণ মাসের গুরুত্ব রয়েছে অনেক। পূর্ণিমার দিনে এবং শ্রাবণ মাসে আপনারা ভুলেও বেগুন খাবেন না। আবার এই মাসে বেগুনের নানা প্রকার পোকামাকড় দেখা যায়, আর এই সময় বেগুন খেলে পেটে নানান রকমের রোগ সৃষ্টি হয়। এই সময় বেগুন স্বাদেও ততটা ভালো নয়। শুভ দিনে বেগুন বর্জন করা অবশ্যই উচিত, এতে শরীরও সুস্থ থাকে এবং নীরব থাকে। এই দিনে ভুলেও খাবেন না শাক। শাক জাতীয় কোনো খাবার আপনারা ভুলেও খাবেন না এই বিশেষ দিনে। বিশেষ করে লাল শাক, কলমি শাক, ব্রাহ্মী শাক আপনারা ভুল করেও খাবেন না এই দিনে। আর শ্রাবণ মাসে কোনো রকম শাক জাতীয় খাবার গ্রহণ করবেন না। এই সময় বর্ষাকাল, বেশি বেশি পোকামাকড় থাকে শাকের ভিতর, ব্যাকটেরিয়াও থাকে যা শরীরের পক্ষে ক্ষতিকর। নানা পোকামাকড়ের উপদ্রব থেকে রক্ষা করতে শাকে নানান রকম কীটনাশক ব্যবহার করা হয় এই সময়ে, যা স্বাস্থ্যের পক্ষে একদমই ভালো নয়। এই সময় শাক হজম হবে না, পেটে সমস্যা দেখা যাবে। তাই আপনারা ভুলেও এই শ্রাবণ মাসে এবং এই শুভ দিনে কোনো প্রকার শাক জাতীয় খাবার খাবেন না। আপনারা অবশ্যই মহাদেবের পূজা অর্চনা করবেন ভক্তির সহিত এই পুরোটা শ্রাবণ মাস জুড়েই। এতে মহাদেবের কৃপা বিশেষভাবে প্রাপ্ত করা যায় জীবনে। মহাদেব অল্পতেই তুষ্ট, আবার কিন্তু তিনি অল্পতেই মহারুষ্ট হয়। তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। মিষ্টি জাতীয় ভোগ, পায়েস, ক্ষীর, ননি ভগবানকে ভোগ দিতে পারেন এবং সেই প্রসাদই আপনি অবশ্যই গ্রহণ করবেন। এই পূর্ণিমার দিনে ভুলেও খাবেন না আরেকটি সবজি, আর তা হলো ঢেঁড়স। এই পূর্ণিমার দিনে খাবেন না তেতো জাতীয় কোনো প্রকার খাবার, যেমন উচ্ছে, করলা, নিম পাতা, চিরতা পাতা। আপনারা ভুলেও খাবেন না এই খাবারগুলি। শুভ দিনে তেতো জাতীয় কোনো খাবার একদমই খেতে নেই। যদি বাড়িতেও রান্না করা হয় এবং সেটি খাওয়া হয়, তাতেও বাড়িতে লোকজনের মধ্যে তিক্ততা বাড়ে এই সময়। বরঞ্চ পূর্ণিমা তিথিতে ঠাকুরকে নিবেদন করুন মিষ্টি জাতীয় ভোগ, যেমন পায়েস, ক্ষীর, ননি এবং সবজি রন্ধন করে অবশ্যই ঠাকুরকে অর্পণ করতে পারেন। তবে আপনারা যে সবজি হোক বা ফলের ভোগই হোক না কেন, সেই প্রসাদই কিন্তু আপনারা গ্রহণ করবেন এই শুভতম দিনে। এই একটি খাবার অবশ্যই কিন্তু আপনারা খাবেন এবং চেষ্টা করবেন আপনারা একটু হলেও নারকেল মুখে তোলার, অর্থাৎ আপনারা নারকেলের তৈরি কোনো খাবার এই দিনে যদি সম্ভব হয় তাহলে খাবেন। আর যেহেতু এটি হচ্ছে শ্রাবণ মাস, তো অবশ্যই এই শ্রাবণ মাসে আপনারা চেষ্টা করবেন
এবং এই দিনে যদি পারেন তাহলে একটুকু হলেও বেলফল আপনারা মুখে তুলবেন, অর্থাৎ বেলফল আপনারা খাবেন। এতে মহাদেব অতীব প্রসন্ন হবেন আপনার প্রতি। অবশ্যই আপনারা এই দিনে আমিষ খাবার এড়িয়ে চলুন। রাখি পূর্ণিমার দিনে বা পূর্ণিমা তিথিতে ভুল করেও চুল, নখ বা দাড়ি কাটতে নেই। এই দিন চুল বা নখ কাটা অশুভ বলে মনে করা হয়। এতে অশুভ গ্রহের দোষ লাগে আপনার জীবনে। পূর্ণিমা হলো মা লক্ষ্মীর দিন। শান্ত স্বভাবা মা লক্ষ্মী গোলমাল হইচই একদমই পছন্দ করেন না। এই দিন কারোর সঙ্গে আপনারা রাগারাগি করবেন না, কাউকে খারাপ কথা বলবেন না। এই দিনে ভুলেও পরবেন না কোনো কালো রঙের পোশাক। শাস্ত্র অনুসারে এই দিন কালো রঙের ব্যবহার যতটা সম্ভব কম করাই ভালো। পূর্ণিমায় কালো পোশাক কখনোই পরা উচিত নয়। পূর্ণিমায় যতটা সম্ভব সকাল সকাল বিছানায় ছাড়ুন। এই দিনে ভুলেও বেলা পর্যন্ত ঘুমাবেন না। মনে করা হয় পূর্ণিমায় যে বেলা পর্যন্ত শুয়ে থাকে বা শুভ দিনে শুয়ে থাকে বেলা পর্যন্ত, তার উপর রুষ্ট হন মা লক্ষ্মী দেবী। সেই সংসার থেকে লক্ষ্মী দেবী বিদায় নেন। এই দিন ব্রহ্ম মুহূর্তে বিছানা ছাড়ুন এবং স্নান সেরে লক্ষ্মী নারায়ণের অবশ্যই পূজা অর্চনা করুন। সংসারের মঙ্গলের জন্য এই দিন বাড়িতে লক্ষ্মী দেবী ও শ্রীবিষ্ণুর পূজা অর্চনা করুন। লক্ষ্মী দেবীর সামনে একটি গোটা নিখুঁত নারিকেল রাখুন। তারপর একটি ঘিয়ের প্রদীপের নিচেই কয়েকটি আতপ চাল দিয়ে প্রদীপটি জ্বালুন। ধূপ জ্বালিয়ে বিধিমতো পূজা অর্চনা করুন। তারপর সন্ধ্যাবেলা নারিকেলটি নিয়ে যে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন, অর্থাৎ ভাসমান জলে আপনি সেই নারকেলটি ভাসিয়ে দিন। এই দিন সকালবেলা স্নান সেরে পিতৃপুরুষদের উদ্দেশ্যে কালো তিল ভাসিয়ে দিন। এর ফলে পিতৃপুরুষেরা তাদের কৃপা বর্ষণ করবেন আপনার প্রতি। বোনেরা ভাইয়ের হাতে রাখি বাঁধার আগে শ্রীকৃষ্ণকে একটি রাখি পরান। ভাইকে যে রাখি বাঁধা হবে সেই রাখিটা অবশ্যই মা লক্ষ্মী এবং শ্রীবিষ্ণুর চরণ স্পর্শ করিয়ে নিন। তারপর রাখি বাঁধুন। রাখির সুতোর রং যেন কালো না হয়। লাল, হলুদ এবং সাদা রঙের সুতোর রাখি খুবই শুভ হয়। রাখি বাঁধার সময়ে যেন ভাইয়ের মুখ থাকে উত্তর বা পূর্ব দিকে। যে রাখি বাঁধা হবে সেই রাখি যেন একেবারেই নিখুঁত হয়, অর্থাৎ ছেঁড়া বা ভাঙা যেন না হয়। এই দিন যদি সম্ভব হয় তাহলে নিজের সাধ্যমতো গরিব দুঃখীদের কিছু অন্ন এবং অর্থ দান করুন। রাখি পরানোর সময় রাখির মঙ্গল থালায় জ্বলন্ত প্রদীপ, কুমকুম এবং চন্দন রাখতে হবে। এই উৎসবে কোনোভাবেই কালো কোনো জিনিস উপহার দিতে নেই। রাখি পরানোর সময় কোনো নোনতা খাবার দিতে নেই। যতটা সম্ভব অবশ্যই আপনি মিষ্টি খাবার নিবেদন করবেন। রাখি বন্ধনের প্রচলন নিয়ে ভবিষ্য পুরাণে একটি কাহিনী পাওয়া যায়। সত্যযুগে বৃত্রাসুর নামে এক অসুর অত্যন্ত ক্ষমতাশালী হয়ে উঠেছিল। বৃত্রাসুর বর পেয়েছিল যে কোনো অস্ত্রেই তাকে ঘায়েল করা যাবে না। এই বরে বলিয়ান হয়ে দেবতাদের যুদ্ধে পরাজিত করে ওই অসুর স্বর্গ দখল করে বসে। বারবার চেষ্টা করেও দেবরাজ ইন্দ্র তাকে হারাতে পারেন না। তখন মহর্ষি দধিচি দেবতাদের জন্য নিজের শরীর দান করেন এবং তার হাড় দিয়ে তৈরি হয় ইন্দ্রের অস্ত্র বজ্র। বৃত্রাসুরের সঙ্গে যুদ্ধে যাওয়ার আগে ইন্দ্র দেবগুরু বৃহস্পতির কাছে যান। বৃহস্পতি বলেন, এই যুদ্ধে ইন্দ্রের হয় জয় হবে নয়তো মৃত্যু। এই কথা শুনে ইন্দ্রের সুরক্ষা নিয়ে অত্যন্তই ভীত হয়ে পড়েন ইন্দ্রাণী শচী। তিনি তার সমস্ত সাধনার শক্তি একত্রিত করে একটি বিশেষ রক্ষাসূত্র তৈরি করেন। ইন্দ্রের সুরক্ষা কামনা করে এই সুতো তিনি দেবরাজের কবজিতে বেঁধে দেন। সেই দিন ছিল শ্রাবণ মাসের পূর্ণিমা তিথি। এই যুদ্ধে বৃত্রাসুরকে হত্যা করে জয়ী হয়ে ফিরে আসেন দেবরাজ ইন্দ্র। আজ পঞ্জিকা অনুসারে শ্রাবণ পূর্ণিমা তিথি। প্রতি বছর এই তিথিতে পালিত হয় রাখি বন্ধন। সেই কারণে শ্রাবণী পূর্ণিমাকে রাখি পূর্ণিমাও বলা হয়ে থাকে। এই দিন বোনেরা ভাইয়ের হাতে রাখি বা রক্ষাসূত্র পরিয়ে তার মঙ্গল কামনা করেন আর ভাই বোনকে সারা জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দেন। তার সঙ্গে চলে উপহার দেওয়া ও মিষ্টি মুখের পালা। অনেকেই বলে থাকেন যমুনা তার ভাই যমের হাতেও রাখি বেঁধেছিলেন এই দিনে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
রাম রাম হরে হরে, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রীকৃষ্ণের জয়, জয় বলরামের জয়, জয় লক্ষ্মীনারায়ণের জয় অথবা আপনার আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ রইল। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অল করে দিবেন। নিশ্চয়ই একটুকু হলেও আপনি উপকৃত হয়েছেন, সমৃদ্ধ হয়েছেন। অবশ্যই একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনাদের সাথে কথা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্রসঙ্গে। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়।